হ্যালো গাইস, কেমন আছো সবাই? অনেকদিন পর না, অনেকদিন না, রিসেন্টলি ব্লগে এসেছিলাম, বাট আজকে আবার এলাম। অ্যাকচুয়ালি আমি এখন বাপির দোকানে বসে আছি, বাট ভাবলাম তোমাদের সাথে একটু কথাই বলা যাক। কেমন আছো, কি করছো? এখন বাজে হচ্ছে 7:30 বেজে একটু। সো গাইস, কি করছো তোমরা বলো? আমি বাপির দোকানে আছি, বাপি বসে আছে, আমিও বসে আছি। সামনে তো ভ্যালেন্টাইন্স ডে আসছে, তোমরা ভ্যালেন্টাইন্স ডেতে কি করবে বলো প্লিজ, প্লিজ 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 বলো। ভ্যালেন্টাইন্স ডেতে তোমরা কি করবে শুধু জানাও আমাকে। আমার তো কোনো প্ল্যান নেই অ্যাটলিস্ট, বাট আমি একটা জিনিস ভেবেছি জানো, তোমাদেরকে ওটা বলি। আমার তো একা সিঙ্গেল, সো আমি ভেবেছি ভ্যালেন্টাইন্স ডেতে বেস্ট অপশন যদি আমি আমার নিজেকে কিছু গিফট দিই। বিকজ দেখো, নিজেকে সব থেকে বেশি ভালোবাসা উচিত, বিকজ নিজের থেকে বড় কেউ হয় না। সো আমি নিজেকে খুব 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 ভালোবাসি। সো ভ্যালেন্টাইন্স ডেতে আমি নিজেকে কিছু গিফট দিচ্ছি, বাট তোমরা কাকে গিফট দিচ্ছ সেটা জানাও। ওকে গাইস, আজকে এইটুকু কথা এখন বলছি, বাড়ি গিয়ে তোমাদেরকে আবার কথা বলবো। বিকজ আমরা কালকে আমার দিদাকে নিয়ে এসেছি আমার বাড়িতে, বিকজ দিদা অনেক দিন ধরে নিজে একা ছিল, বাট এখন যেহেতু বয়স হচ্ছে তাই দিদা আমাদের সাথে থাকতে চেয়েছে। অ্যাটলিস্ট দিদা রাজি করে হয়েছে, বিকজ আমার কাকা, বাবা, মা সবাই মিলে বলে 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 পাগল হয়ে গেছিলো। লাস্ট মোমেন্টে আমি দিদাকে রাজি করিয়েছি আমাদের বাড়িতে এসে থাকার জন্য। সো দিদা এখন আমাদের বাড়িতে আছে, এবং এখন একটু মুডটা অফ আছে বিকজ তার বাড়ি থেকে সে চলে এসছে। বাড়ি গিয়ে তার সাথে তোমাদেরকে কথা বলাচ্ছি। সো ফর নাও বাই। বাড়ি চলে এলাম, দোকান থেকে বাড়ি চলে এলাম। মা কি করছে দেখি, চলো। মা কি করছো? দেখো গাইস, আমার মামাম ঘরে বসে কি করছিল। হ্যালো বলো, হ্যালো বলো, বলো 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 বলো, হ্যালো। দোকান থেকে এলাম, দোকান থেকে এসে একটু রেস্ট নিয়ে আজকে রিল করা বাকি আছে এখনো মার, সো রিল করতে হবে। আর এই যে এটা হচ্ছে আমার দিদা, যার কথা তোমাদেরকে বলছিলাম। দিদা কিছুতেই আসতে চাইছিল না, কবে থেকে কাকা বাবা দিদাকে বলছিল, বাট দিদা না, আমি যাব না, আমার বাড়ি থেকে আমি যাব না, সেটাই ছিল। বাট কালকে সোমবার আমরা গিয়েছিলাম, তখন বারবার বলার পর, আমি বলার পর দিদা ফাইনালি বললো ঠিক আছে তোদের বাড়ি গিয়ে যাবো। সো কালকে দিদা এসছে, ভেবেছিলাম কালকেই ব্লগটা করব, বাট কালকে করা হয়েছিল না বিকজ একটু শরীরটা আমার খারাপ ছিল। তাই আজকে ভাবলাম তোমাদের সাথে আমার দিদাকে পরিচয় করায়। এটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি ঠাকুমা, আমার বাবার মা, বাট আমি দিদা বলি। এটা হচ্ছে আমার দিদা। আমার দিদা এখন আমাদের সাথে থাকে, তোমরা আমাদের রিলে প্রায় এখন দিদাকে দেখতে পাবে। হাই বলো দিদা, হাই বলো, হাত নাড়াও, হাত নাড়াও, হ্যালো, হাত নাড়াও, হ্যালো হ্যালো। আমার দিদা কোনদিন ইউটিউবে আসেনি, এবার থেকে ইউটিউবে প্রায় ভিডিওতে দিদাকে দেখতে পাবে। সো গাইস, কেমন লাগলো আমার দিদাকে জানিও। আর তখন দোকানে ছিলাম আমি, বিকালে দোকানে মাঝে মাঝে থাকি, বাট সকালবেলায় মা যায়, আমি বিকালে যাই। অ্যাকচুয়ালি বাপির তো বয়স হচ্ছে। ওকে গাইস, গুড নাইট, বাই বাই, সি ইউ, গুড নাইট, ঘুমিয়ে পড়ো, বাই বাই।